সামনে আমাদের কোরবানি আসতেছে। কি আসতেছে? কথা বলেন, আমার সাথে কথা বলেন। কি আসতেছে? কোরবানি, ঈদুল আজহা। আমাদের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের জন্য দুইটা ঈদ রাখছে, দুইটা খুশি রাখছে, খুশির দিন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। কয়টা ঈদের দিন? দুইটা ঈদের দিন। কেউ আবার ঈদ আরেকটা বাড়ায় আলো, ঈদে মিলাদুন নবী বাড়ায় না একটা, কিন্তু এটা কোরআন হাদিসে নাই। ঈদে মিলাদুন নবী বলতে কোনো শরীয়তে কোনো দিন নাই, এটা আমাদের বাড়ানো। আল্লাহ তাআলা ঈদ দিছে দুইটা, আমার মন মতো আমি আরেকটা বানাইলে হইব নাকি বলেন? হইব না। একটা হইল ঈদুল ফিতর, আরেকটা হইল ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদের সামনে, ঈদুল ফিতর তো চলে গেছে, আবার এক বছর পরে আসবে। তো ঈদুল ফিতর শেষ, এবার সামনে জিলহজ মাসের 10 তারিখে আমাদের ঈদুল আজহা। এই ঈদুল আজহা আমাদের জন্য খুশির দিন। দীর্ঘ 1 বছর পরে ঈদুল আজহা আসে। আমরা গরু কোরবানি করব, পশু কোরবানি করব আল্লাহর রাজির জন্য। কার রাজির জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমি জীবিত থাকা আমার হায়াত, ওয়া মামাতি, এবং মৃত্যু আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরবানিও আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য। আমার হায়াতে থেকে বেঁচে থাকা অবস্থায় যত নেক আমল করব, সমস্ত কিছু কার জন্য করব? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য করব। আমার হায়াত এবং আমার মওত আল্লাহর জন্য হবে। সব কিছু যদি আমি আল্লাহর জন্য করতে পারি, তাহলে আমি আল্লাহর হইতে পারবো। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কুরবানি করে পশুর গোশত এবং রক্তকে কাবা ঘরের সাথে লটকায় দিতেন, কাবা ঘরের সাথে লাগায় রাখতেন। বিভিন্ন প্রাণী আইসা রাত্রে গোলা খায়া ফেলাইতো। ওই যুগের মানুষ যখন দিনের বেলা আইসা দেখতে না পাইতেন, যেগুলা তো আমরা লটকায় রাখছিলাম কাবা ঘরের সাথে, এগুলা যেহেতু নাই, তাহলে আমাদের কোরবানি কবুল হয়ে গেছে। এর শানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ ডেকে বলেন, রে আমার বান্দারা, তোমাদের রক্ত এবং তোমাদের পশুর গোশত আমি কবুল করি, আমি নেই না, আমার কাছে এগুলা পৌঁছে না। আমার কাছে পৌঁছে একমাত্র তোমাদের তাকওয়া, পরহেজগারি। কি বসে? তাকওয়া। কি